তাওরাত কিতাবের তিনজন হাফেজ ছিল, একজন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নম্বর হলো এই কারুন ছিল ওই তাওরাত কিতাবের হাফেজ। কারুবের নামটা আমরা অপমানের সাথে শুনি। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا اتخذ الفيض والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين أو كما قال عليه الصلاة والسلام. সকলে মোহব্বতের সাথে জবানটা খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান সত্তার দরবারে যে রব্বে কারীম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে শরীরকে সুস্থ রেখে সালাতুল জুমার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য শ্রবণের জন্য সুযোগ দান করলেন। এজন্য সেই মহান মালিক আলিশান দরবারে সকলে শুকরগুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে 21 নম্বর পারায় সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের হাদিসের মধ্য থেকে একখানা হাদিসের আংশিক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস নিয়ে আমি আরো মাঝখানে 2 জুমা আলোচনা হয়ে গিয়েছে, সমাপ্তি না হওয়ার কারণে আজকে আবার পূর্বে আলোচনার মধ্যেই প্রবেশ করতে চাইতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় ছিল রব্বে কারীম ঘোষণা করেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলে এবং স্থলে আমরা যে সমস্ত মহামারী দেখতেছি, মুসিবত দেখতেছি, আমাদের উপর যে সমস্ত আযাব গজবগুলো আসতেছে, এগুলো আমাদের হাতের কামাই। সম্মানিত উপস্থিতি, যেই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা করেছেন, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে যখন হাদিসের ভাষা অনুপাতে 15টা অপরাধ, দুইটাকে একটা ধরলে 13টা অনেক সময় বোঝা যায়। এই 15টা অপরাধ অথবা 13টা অপরাধ যখন সংগঠিত হবে, তখন আমরা আসমান থেকে, নবী ঘোষণা করেছেন, ফারতাকিবু ইনদা যালিক রিহান হামরা। যখন এই অপরাধগুলো সমাজে সংগঠিত হবে, তখন তোমরা বুঝতে পারবে আসমান থেকে একটা একটা করে আযাব গজব, আসমান থেকে একটা একটা করে মুসিবত, মহামারী সমাজের মধ্যে বর্ষিত হবে, দেশের মধ্যে বর্ষিত হবে, যেগুলো আমাদের দ্বারা সহ্য করা, আমাদের ক্ষমতার বাহিরে চলে যাবে। একটার পর এক মুসিবত যখন আসবে, আমরা তো দুর্বল মানুষ, আমাদের দ্বারা সহ্য করা সম্ভব হবে না। তো যে সমস্ত অপরাধ আমাদের সমাজে সংগঠিত হলে আমরা মুসিবতের মধ্যে লিপ্ত হব, মহামারীর মধ্যে লিপ্ত হব, সেই অপরাধের সর্বপ্রথম অপরাধ হলো, সেই মুসিবতগুলো আমি আলোচনা করতেছিলাম, তার মধ্যে সর্বপ্রথম অপরাধ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইজাত তুকিজাল ফাইউ দাওয়ালা। আলোচনা শুরু থেকে না করলে বুঝে আসে না, এজন্য শুরু থেকে কিছুটা টাচ দিতে হয়। ইজাত তুকিজাল ফাইউ দাওয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে মানুষ যখন নিজের সম্পদের মতো মনে করবে, তখন আসমান থেকে আযাব গজব আসা শুরু হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামা। মানুষ দুনিয়ার জমিনে যখন আমানতের খিয়ানত শুরু করবে, তখন আসমান থেকে আযাব গজব একের পর এক আসা শুরু করবে। তৃতীয় নম্বর হলো যাকাতু মাগরামা। মানুষ যখন যাকাতকে জরিফানা মনে করবে, যাদের উপর রব্বে কারীম টাকা পয়সা অর্থ করে দিয়েছে, তারা যাকাতের হিসাব ঠিক মতো করবে না, যাকাতও ঠিক মতো দেবে না, যেটা আমরা বর্তমানে হাড়ে হাড়ে টের পাইতেছি। কারণ আজ থেকে 7 থেকে 8 বছর আগে পত্রিকার মধ্যে দিয়েছিল, ইসলামী ব্যাংকের হিসাব কিতাব হলো, বাংলাদেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য অন্যান্য খাত বাদ, শুধু মানুষের যে সমস্ত টাকাগুলো শুধু ব্যাংকে জমা আছে, মানুষের যেই টাকাগুলো শুধু ব্যাংকে জমা আছে, এই টাকার যদি হিসাব করে যাকাত দেওয়া হয়, তাহলে 64,000 কোটি টাকা শুধু ব্যাংকের টাকাই যাকাত আসবে। 64 বলেন, 64,000 কোটি টাকা যদি যাকাত আসে, তাহলে এক এক জেলায় 1,000 কোটি টাকা পায় না? শুধু এটা ব্যাংকের হিসাব, অন্যান্য ব্যবসা বাণিজ্য খাত সব আলাদা। অথচ এই যাকাতের টাকার তো কোনো হদিস নাই। তার মানে বোঝা যায় কি, টাকাওয়ালারা হিসাব অনুপাতে যাকাত দেয় না। যেমন আমার আপনার জন্য ফজরের নামাজের রক্ত কখন শুরু হয় কখন শেষ হয়, জোহরের নামাজের রক্ত কখন শুরু হয় কখন শেষ হয়, আসরের নামাজের রক্ত কখন শুরু হয় কখন শেষ হয়, মাগরিবের নামাজের রক্ত কত সময় থাকে, ঈশার নামাজের রক্ত কখন শুরু হয় কখন শেষ হয়, এই হিসাবটা রাখা কিন্তু ফরজ। কি বলছি ভাই? এই হিসাবটা রাখা কি? ঘুমাচ্ছেন কেন? হিসাবটা রাখা কি ফরজ। নামাজের ওয়াক্ত সম্পর্কে জানা এটা ফরজ। অথচ 3টের সময় ফোন দিয়ে বলে, হুজুর জোহরের নামাজ তো আদায় করতে পারিনি, তো এখন কি আদায় করা যাবে? 3টে বাজে। অথচ আসরের সময় আসার আগ পর্যন্ত জোহরের নামাজের সময় থাকে। তাহলে আমরা মুসলমান এই সময় সম্পর্কে জানি না।
তো ফজর, যোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমার যেমন অবগত থাকা ফরজ, যাকাত সম্পর্কে আমার আপনার জ্ঞান রাখা জানা তেমন ফরজ। মানে বছরের শুরুতে আমার উপর যাকাত ফরজ ছিল কিনা ওই পরিমাণটা বছরের শুরুতে আমাকে হিসাব লাগাইতে হবে। বছরের মাঝখানে ওই পরিমাণ অর্থ ছিল কিনা, বছরের শেষে আমার কাছে ওই পরিমাণ অর্থ আছে কিনা। যদি গোটা বছর আমার কাছে যাকাত পরিমাণ অর্থর থেকে বেশি অর্থ থাকে, তাহলে আমার উপরে অবশ্যই অবশ্যই যাকাত দেওয়াটা ফরজ হয়ে দাঁড়াবে। এখন এই হিসাব আমরা করি না, আমরা মনে করি আমাদের উপর তো যাকাত ফরজ না, হিসাব রাখাটাও ফরজ। আপনার উপর যাকাত ফরজ না, যদি হয়ে যায় আপনি হিসাব না রাখলে যে বিপদে পড়ে যাবেন। আয-যাকাতু মাগরামা, সমাজের মধ্যে মানুষ যখন যাকাতগুলোকে জরিমানা মনে করবে, আর যাকাতের জরিমানার হিসাব কিতাব হলো মানুষ যাকাতের হিসাব কিতাব করবে না। বলে কেন? আমি যদি যাকাতের হিসাব করি 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2.500 টাকা আমাকে যাকাত দিতে হবে। আমি যদি 10 লাখ টাকার মালিক হই, 2.500 টাকা হিসাব করে যাকাত দিতে গেলে অনেকগুলো টাকা আমার খরচ হয়ে যাবে। এই হিসাব করিয়া টাকা দেওয়ার ভয়ে আমরা যাকাতের হিসাব পর্যন্ত করি না। ওদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ভালো কর্ম করলো, একটা ভালো কর্ম যদি করে, ওর বিনিময়ে ওকে 10টা বরকত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমি যদি 10 টাকা যাকাত দিই, আমাকে 10 10 এ 100 টাকা আমাকে বরকত স্বরূপ দেওয়া হবে। আর আমি আপনি হিসেব করে বসে আছি, যাকাত দিলে আমার আপনার অর্থ ব্যয় হয়ে যাবে। না রে মুসলমান, না, এটা শুধু মনের ছোটতা, সংকীর্ণতা। রব্বে কারীম যাকাতের আদায়ের জন্য করে গেছেন, যাকাতের ঘোষণার জন্য করে গেছেন। আপনার কাছে আমার কাছে অর্থ জমা করা মানে আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছেন আমি আল্লাহর হুকুমের জন্য অর্থ তারা ব্যয় করে কিনা। এজন্য আমার আপনার জন্য সর্বদাই সর্বক্ষণ যাকাতের হিসাব করতে হবে, যাকাত ফরজ হয়েছে কিনা। যাকাত না দিলে কি হয় শুনবেন। হ্যাঁ, পরশপত্রের গল্প শুনেছেন? পরশপত্রের গল্প শুনেননি? কথা বলে না কেন? পরশপত্র দেখেছেন কেউ? আপনার বাবারা কেউ দেখেছে? দাদারা কেউ বলেছে যে আমি পরশপত্র দেখেছি? হ্যাঁ, তাহলে পরশপত্রের গল্প বাংলাদেশে আছে জানেন কেউ? না, বাংলাদেশে কেন, সারা পৃথিবীর মধ্যেও নেই পরশপত্র। কেন? পরশপত্রের গুণ কি জানেন? পরশপত্রের গুণ হলো এই লোহার সাথে স্পর্শ করলে স্বর্ণ হয়ে যায়। তা যদি কোনো দেশের মধ্যে থাকতো, ওই দেশে কি লোহা থাকতো? কি বলেন? এরকম কোন দেশ আছে না যে লোহা নিয়ে সব স্বর্ণ? পরশপত্রের গুণ হলো, ভালো করে বুঝেন, পরশপত্রের গুণ হলো লোহার সাথে স্পর্শ করলে লোহা স্বর্ণ হয়ে যায়, পাথরের সাথে স্পর্শ করলে পাথর সোনা হয়ে যায়। তা পাথর যদি সোনা হয়ে যায় আর লোহা যদি সোনা হয়ে যায়, যদি কোনো দেশের মধ্যে থাকতো, ওই দেশের বাচ্চারা মানুষ চাইতো, বলতো আপনার পাথরটা একটু আমাদের দেশের মধ্যে দেন, দেশের সব লোহা এক জায়গা করে একটু সোনা বানায় নেই, যত টাকা লাগে আপনারে দেব। নাই, সারা পৃথিবীর মধ্যেই পরশপত্র নাই। তাহলে পরশপত্রের গল্পটা আসলে কোথার থেকে? শুরু থেকে বলতেছি এজন্য বোঝার জন্য। এই পরশপত্র ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। কার জামানায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন তাওরাত কিতাব দিলেন, তাওরাত কিতাবটা দুনিয়ার জমিনে যত কিতাব আসছে সব থেকে বেশি বড়, সব থেকে বেশি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 গজ লম্বা ছিলেন। কয় গজ? 30 গজ লম্বা ছিলেন। 30 গজ লম্বা মানুষটার এই তাওরাত কিতাবটা 12 হাত লম্বা ছিল। কয় হাত? 12 হাত লম্বা ছিল, 8 হাত চওড়া ছিল। 8 হাত। এইবার 12 হাত যদি 30 গজ মানুষটা লম্বা হয়, আর 8 হাত বাই 12 হাত বাই 8 হাত হয়, তাহলে জিনিসটা কত বড় মনে করেন? এ কোরআনের মতন নাকি? আমাদের কোরআনের কয় ডবল হবে?
হ্যাঁ, বহুত ডবল হবে, বহুত গুণ হবে। রব্বে কারিমের পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম আসলো, ও নবী মূসা, তোমার এই তাওরাত কিতাবটাকে তুমি স্বর্ণ দিয়ে বাঁধাই করো। কি দিয়ে? যেই কিতাবটা মূসা নবীর 12 হাত লম্বা, ও মুসলমান 8 হাত চওড়া। আল্লাহু আকবার। এই তাওরাত কিতাবের মধ্যে 10 লক্ষ আয়াত ছিল, 1000 পারা ছিল। ওরে বাংলার মুসলমান, কোরআনুল কারীম থেকে অনেক বড় ছিল আকৃতিতে। এই 12 হাত বিশিষ্ট কিতাবটা আল্লাহর পক্ষ থেকে আসলো, ও নবী মূসা, তোমার এই তাওরাত কিতাবটাকে তুমি বাঁধাই করো, গিলাফ লাগাও, বান্ডিং করো। নবী মূসা বলে, আল্লাহ কি দে বাঁধাই করব, কি দে বান্ডিং করব? রব্বে কারিম কয়, নবী মূসা, তোমার এই কিতাবটাকে তুমি স্বর্ণ দিয়ে বাঁধাই করো। কি দিয়ে? নবী মূসা বলে, আল্লাহ, আমি তো গরিব মানুষ, এত স্বর্ণ কোথায় পাবো? রব্বে কারিম কয়, আমি যখন সিদ্ধান্ত দিয়েছি, ব্যবস্থাও আমি করে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবার একটা কিমিয়া পাঠিয়ে দিল, কিমিয়া। যে কিমিয়াকে বলা হয় পরশপাথর। কি বলা হয়? ঘুম আসতেছে কথা শুনলে? হ্যাঁ, যেই কিমিয়াকে বলা হয় পরশপাথর, জিবরাইল এনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে দিল। বলে, ভাই জিবরিল, এইটা দিয়ে আমি কি করব? বলে, আপনি যদি লোহার সাথে স্পর্শ করান, লোহা স্বর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। লোহা স্বর্ণ হয়ে যাবে। পাথরের সাথে স্পর্শ করাইলে পাথর স্বর্ণ হয়ে যাবে। তাহলে আপনার তো স্বর্ণের আর অভাব থাকবে না, স্বর্ণের কোনো সংকট থাকবে না। ওই জামানার মধ্যে স্বর্ণকার ছিল এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারুন। নাম শুনেছেন না? হ্যাঁ, চাচাতো ভাই কারুন। এই 10 লক্ষ বিশিষ্ট আয়াত, এই ভাইজান, এই পাথরে দিয়ে আমি কেমনে গিলাফ লাগাবো, স্বর্ণের গিলাফ লাগাবো? বলে, তুমি লোহার মধ্যে স্পর্শ করাইলে স্বর্ণ হয়ে যাবে, পাথরের মধ্যে স্পর্শ করাইলে স্বর্ণ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুপাতে এই কারুন সত্যি নিয়ে দেখে আশ্চর্য ঘটনা। লোহার মধ্যে লাগাই স্বর্ণ হয়ে যায়, পাথরের মধ্যে লাগাই স্বর্ণ হয়ে যায়। এবার আস্তে আস্তে স্বর্ণ বানায় অনেক দিন লাগলো এই গিলাফটা বানাইতে। গিলাফ যখন বানানো হয়ে গেল, এই কারুনের মনের মধ্যে আইছে শয়তানি। কি আইছে? শয়তানি। চিন্তা করলো, এই দামি জিনিস আর দেওয়া যাবে না। আর কি করা যাবে না? দেওয়া। আস্তে আস্তে চালাকি করে এই পাথরটাও সরিয়ে ফেলেছে। পাথরটা সরিয়ে ফেলেছে। সরানোর পরে তাওরাত কিতাব নিয়ে বলছে, ভাইজান, এই যে আপনার কাজ হয়ে গিয়েছে, আপনার গিলাফ লাগাছে স্বর্ণ দিয়ে। বলে, আল্লাহর কাছে দিয়েছে, আল্লাহ রিসিপশন করেছে। না, ঠিক আছে, লাগানো সুন্দর হয়েছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাইজান কারণ যুদ্ধ শেষ, অস্ত্র দাও, কাজ হয়ে গেছে, পাথরটা জমা দাও। বলে, ভাইজান, মানে অনেক দিন ধরে কাজ কাম করতেছি, এ করতে করতে কোথায় যে আড়াই গিয়েছে, ওর কোনো হদিস নেই, কে নিয়ে গেছে না কোথায় রাখছো আমার খেয়াল নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আমার কাজ যখন উদ্ধার হয়ে গেছে, আমার পাথর আর কি নাই, দরকার নাই। কিন্তু কারুনের মনে তো শয়তানি। এবার যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, আস্তে আস্তে মূসা নবীর মন থেকে ওইটা সরে গেছে। এবার এই কারুন কি করলো? আল্লাহু আকবার। পাথরের সাথে লাগাইয়া স্মরণ করে, লোহার সাথে লাগাইয়া স্মরণ করে, লোহার সাথে পাথরের সাথে লাগাইয়া স্মরণ করতে করতে এই কারুন দুনিয়ার জমিনে এত অর্থ করেছিল, এত অর্থ করেছিল, সূরাতুল কসাসের 75, 76, 77, 78 কয়েকটা আয়াতের মধ্যে রব্বে কারিম কারুনের সম্পদের কথা বলেছে। সম্পদের কথা বলতে গিয়ে রব্বে কারিম এর কথা পর্যন্ত বলেছে, বিল উসবাতি উলিল কুওয়া,
ওই কারুনকে রব্বে কারীম এত সম্পদ দিয়েছিল, বিল কুওয়া উলিল কুওয়া, তার মানে একদল শক্তিশালী যুবক ওই কারুনের শুধু গুদমের চাবি বহন করতে গিয়ে তাদের মাথা ঝুঁকে যাইত। এত সম্পদ দিয়েছিল, তার গুদমের চাবি বহন করতে একদল শক্তিশালী যুবকের মাথা কি ঝুঁকে যাইত। অন্য তাফসীরের মধ্যে আছে গাধা এবং ঘোড়ার মিলনে খচ্চর জন্মগ্রহণ করে। গাধা এবং ঘোড়ার মিলনে খচ্চর জন্মগ্রহণ করে, আর খচ্চর স্বাভাবিক বোঝা বহন করে বেশি। 70টা খচ্চর লাগতো এই কারুনের শুধু গুদমের চাবি বহন করতে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আশ্চর্য জিনিস না? কয়টা? 70টা খচ্চর লাগতো চাবি বহন করতে। আবার আমাদের চাবিগুলো যেমন অনেক ওজন না, চাবিগুলো ওজন না, চাবি ছিল চামড়ার। আরো আশ্চর্য কথা হলো, এক একটা চাবি দিয়ে 70টা গুদমের তালা খুলত। মানে এক একটা চাবি 70টা গুদমে, এক একটা চাবি দিয়ে 70টা গুদমের তালা খোলা যাইতো। এইরকম ভাবে এতগুলো চাবি ছিল, তালা না চাবি ছিল, যে 70টা খচ্চরের মাজা ঝুঁকে যাইতো। যারা বোঝা বহনে শক্তিশালী ছিল তাদের মাজা ঝুঁকে যাইতো চাবি বহন করতে। এবার বোঝেন, ওই একবারই খানা হইতেছে, এক সপ্তাহ ধরে খানা হইতেছে। বলছি এত লোক খাইলে বলার কোনো অবকাশ নেই, কত লোক যে খাইছে। বলে ভাই আনুমানিক করে বলেন দি। ওই আনুমানিক করে কি আর বলবো, ও পাশে যে 10 কাঠা জমিতে শোন ছিল, মানুষ খাওয়ার পরে যে দাঁত খিলাল করেছে, 10 কাঠা জমিতে শোন ফুরে গেছে। 10 কাঠা জমিতে শোন ফুরে গেছে কি করতে গিয়ে? দাঁত খিলাল করতে গিয়ে। তাহলে বোঝেন যে কতখানা মানুষ কত খাইছে আর কত লোক আইছে। মানে এই কারুনের সম্পদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে ভিতরে বলতেছেন যে 70টা যুবকের মাথা ঝুঁকে যাইতো চাবি বহন করতে। এই কারণকে আমার উদ্দেশ্য হলো জাকাতের কথা, ওটাই বলার জন্য গুলার থেকে বলতেছি। এই কারুনকে রব্বে কারিমের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, ভাই কারুন, এই সম্পদ তুমি তোমার জ্ঞানে পাও নাই, তোমার এলেমে পাও নাই, তোমার যোগ্যতা পাও নাই, আল্লাহ তোমাকে দিয়েছে। বলে না, আমি আমার যোগ্যতায়, আমি আমার শক্তিতে, আমি আমার জ্ঞানে সমস্ত সম্পদ উপার্জন করেছি। বলে না, আল্লাহ তোমাকে দিয়েছে। গরিব মানুষদেরকে টাকা পয়সা দান করতো না, রব্বে কারিমের পক্ষ থেকে ফয়সালা হলো, ও নবী মুসা তুমি গিয়ে কারুনকে জাকাতের কথা বলো। বলে ভাইজান, তোমাকে যে আল্লাহ সম্পদ দিয়েছে, এইখান থেকে কিছু জাকাত দেওয়ার কথা বলেছে। বলে কতটুক পরিমাণ? বলে 3 ভাগের 1 ভাগ। আমাদের মতন 40 ভাগের 1 ভাগ না, 3 ভাগের 1 ভাগ। 3 কোটিতে 1 কোটি, 6 কোটিতে 2 কোটি, 9 কোটিতে 3 কোটি, 12 কোটিতে 4 কোটি। 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। আমাদের 40 ভাগের 1 ভাগ দিতে গেলে তাই কারো মারো ছুটে যায়। ওরে আল্লাহ, 3 ভাগের 1 ভাগ এত সম্পদ দেওয়া লাগবে? ভাই কিছু কি কনসেশন করা যায় না? একটু কমানো যায় না? বলে না, আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা কখনো রদ বদল হয় না। 3 ভাগের 1 ভাগ জাকাত দেয়া লাগবে, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তুমি একটু কুমাতি পারবা না। এবার মনের মধ্যে শয়তানি, যে জাকাতের ফয়সালা আমার কাছে পৌঁছাইল, তারে দুনিয়ার জমিন থেকে সরাই দিতে হবে। এই মুসা নবীকে দুনিয়ার জমিন থেকে সরাই দিতে হবে। জাকাত দেওয়া যাবে না, কিন্তু নবীকে সরাই দেওয়া যাবে। ওরে বাংলার মুসলমান, আল্লাহু আকবার পদ্ধতি কি করলো, উপকৌশল কি করলো? ও মুসলমান, এই কারুন একজন মহিলাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া ঠিক করলো। মুসা নবী যখন তাওরাতের বয়ান করবে, তুমি বয়ান শেষে মাঝখানে দাঁড়িয়ে যাবা, দাঁড়িয়ে বলবা, মুসা নবী আমার সাথে জিনা করেছে, নাউজুবিল্লাহ। তুমি মুসার নামে তোহমত দিবা। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের বয়ান করতেছে, আলোচনা করতেছে,
আলোচনা করতে করতে হঠাৎ করে চলে আসছে আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুমুহুমা, বেবিচার বেবিচারিনী দুইজনকে পাথরের আঘাতে দুনিয়ার জমিন থেকে শেষ করে দাও। যারা জিনা করে, জিনাকারিনী আর জিনাখোর দুইজনকেই দুনিয়ার জমিন থেকে পাথর মেরে শেষ করে দাও। এবার বয়ানটা যখন শেষ হয়ে গেল, পদ্ধতিটা ভালো করে বুঝবেন। কারণ দাঁড়িয়ে গেল, বলে ভাইজান জিনার ব্যাপারে কি নাকি ফয়সালা করলে? হ্যাঁ, জিনার কি ফয়সালা পড়লে আর একবার পড়েন। কত লোক সাজাই পেয়েছে, বোঝেননি? যদি জিনার ফয়সালা মেরেই ফেলা হয়, তাহলে ওর উপর তহমাত দিয়ে ওকে মুসাকে দুনিয়ার জমিন থেকে সরাই দেবে। ব্যাপারটা বুঝেছেন? সিস্টেমটা, কৌশলটা, এটা দুনিয়ার সিস্টেম তো এখনো চলছে। আল্লাহু আকবার। কারণ দাঁড়িয়ে বলে ভাইজান জিনার সম্পর্কে কি ফয়সালা দিলা? বলে তুই তো তাওরাতের হাফেজ, তুই তো নিজেই জানোস। বলে আপনার জবান দিয়ে কান। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের ফয়সালা পড়ে আশাইকু আশাইকাতু ইজা জানায়া ফারজুমুহুমা, বেবিচার বেবিচারিনীকে দুনিয়ার জমিন থেকে পাথর আঘাত দিয়ে মেরে ফেলো। এবার বলে ভাইজান আপনি যদি করেন, নাউজুবিল্লাহ কবেন না? মুসা নবী কি ডাইরেক্ট বলে যদি আপনি করেন তাহলে কি বিচার তাই? বলেন না, চেয়ারম্যানের ছেলে করলে বিচার একরকম, আর মেম্বারের ছেলে করলে বিচার একরকম, আর সাধারণ জনগণের ছেলে ফেলে করলে কি বিচার একরকম হবে নাকি? তিন রকম বিচার হবে নাকি? নাকি বিচার একরকমই হবে? হ্যাঁ, বলে আমিও যদি করি যেই বিচার, তুমিও করলে সেই বিচার, সাধারণ পাবলিক করলে সেই বিচার, আল্লাহর বিচার নাই বিচার, ঠিক কিনা? এবার বলো মহিলা তুমি দাঁড়াও, বারবার আমার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে পারবা না, বারবার আমার চেম্বারে যাইতে পারবা না, দাঁড়িয়ে তোমার অভিযোগটা তুমি বলে দাও। এবার মুসলমান মহিলা তো ওই নবীর নামে তহমত লাগাইবে, কিন্তু তহমতের পরিবর্তে ওই মহিলা দাঁড়িয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ও নবী মুসা, আমি তোমার উপরে দিন আনলাম, ইসলাম গ্রহণ করলাম। ওই যে শয়তানটা, ওই শয়তানটাই যে 10,000 স্বর্ণ মুদ্র দিয়া তোমার নামে অপবাদ দেওয়ার জন্য, জিনার অপবাদ দেওয়ার জন্য আমাকে দাঁড় করায় আছে। দেখছেন চোর কেমনে ধরা পড়ে? হ্যাঁ, নিজে বিচার করতে গিয়ে নিজেই ফাইসে গিয়েছে। সময় মনে হয়ে গেছে, বুঝলেন? মজার জায়গা কিন্তু সময় শেষ হয়ে যায়। জাকাত দিনই থেকে ঠেলাটাও খেয়েছে।